ভারত ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ হিসেবে দাবি করে এবং তাদের সংবিধানে তেমনটাই আছে। কিন্তু আজকে পরিস্থিতি এমনটাই নাজুক যে ভারতের মুসলমানরা এখন হামলা, ভাঙচুর, উচ্ছেদ, আতঙ্কে তারা আন্দোলনে নামতে চায়। ভারতে মুসলিমদের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আন্দোলনের রূপরেখা ঠিক করতে সম্প্রতি বৈঠকে বসেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা। তারা একটা মিটিং করছে, যেখানে তারা মনে করছে যে ভারতে মুসলমানদের অবস্থা খুবই সঙ্গীন এবং কোণঠাসা অবস্থা। দিনে দিনে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তাদের পুরনো মসজিদ, মাদ্রাসা সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। এমনকি জয় শ্রীরাম মতন একটা হিন্দু ধর্মীয় স্লোগান শিক্ষার্থীদেরকে বাধ্য করা হচ্ছে স্কুল, মাদ্রাসাগুলোতে। বলা হচ্ছে ভারতের মুসলমানদের উপর আক্রমণ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে বৃদ্ধ এবং নাবালকদের উপর শারীরিক হামলা চালিয়ে জোরপূর্বক ধর্মীয় জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে এবং সেসব দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের পাশাপাশি উন্নয়নের নামে মুসলিম প্রধান এলাকাগুলোয় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশের বেনারসের একটি প্রাচীন মসজিদ উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন বাজেট কমানোর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এক খবরে দেখা গেছে পশ্চিমবঙ্গে এই খাতে বাজেট প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে। পার্সোনাল ল বোর্ডের মতে মুসলিমদের জীবন, সম্পত্তি, সম্মান এবং ধর্মীয় বিশ্বাস এখন চরম হুমকির মুখে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপির যে আচরণ তাতেই বোঝা যায়। এবং ভারতের যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে মুসলমানদের অধিকার বলে কোনো কিছুই আর রাখেনি। এবং অধিকার মানে কি, তাদের সম্পত্তি হাতছাড়া হচ্ছে, যখন তখন তাদের উপর আক্রমণ করা হচ্ছে। এবং এই যে পুশিন, ভারতের বিবিসির খবর থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে যে বাংলা ভাষাভাষী দরিদ্র মুসলমানদেরকে বাংলাদেশি বলে তাদেরকে পুশিন করা হচ্ছে। তারপরে গত কোরবানির সময় এমন একটা আইন করছে যে গরু জবাই করাই বন্ধ হয়ে গেল এই আইনের কারণে, যে 14 বছর বয়স হইতে হবে। 14 বছর পর্যন্ত গরু বাঁচেও না, এবং 14 বছর হয়েছে কিনা সেগুলো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে সার্টিফিকেট পাওয়ার পরে তারপরে জবাই করা। এগুলোর মধ্য দিয়ে মানে যাতে মুসলমানরা কোরবানি না দিতে পারে। এগুলি ধর্মীয় স্বাধীনতা, অধিকার, মর্যাদা, সম্মান নষ্ট হচ্ছে বলে আজকে ভারতবর্ষের সমস্ত মুসলমান নেতারা বৈঠকে বসছেন যে তারা কিভাবে এই আন্দোলনটা শুরু করবেন। এবং এটা একটা অশনি সংকেত। পুরো ভারতবর্ষ, যেখানে ধর্ম নিরপেক্ষতার স্লোগান তাদের সাংবিধানিকভাবে স্বীকৃত, সেখানে মুসলমানরা যদি আন্দোলন শুরু করে তাহলে ভারতকে সারা বিশ্বে অন্যভাবে একটা পরিচিতি পাবে এবং এটা ভারতের জন্য একটা বিপর্যয় হবে। সারা বিশ্বে ভারতের ভাবমূর্তি বিনষ্ট হবে। এখন সেটা কতখানি তোয়াক্কা করে বিজেপি সরকার, এটা বলা মুশকিল, কারণ তারা ধর্মীয় রাজনীতি করে এবং হিন্দুদেরকে উত্তেজিত করে, তাদেরকে সংগঠিত করে তারা এই যে ভোটের লড়াইয়ে তারা জিততে চায় এবং সেভাবেই তারা পুরো দেশ শাসন করছে। যার কারণে তাদের এই ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতির কারণে ভারতের পুরো মানে গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারার আমূলটাই পাল্টে যাচ্ছে, যেটা শুধু ভারত না, আশেপাশের দেশগুলোর উপরও প্রভাব পড়ছে। বাংলাদেশ সহ বিভিন্ন আশেপাশের দেশগুলোতে উগ্রবাদিতার একটা ঝোঁক তৈরি হয়েছে, শুধুমাত্র ভারতের যে অসাম্প্রদায়িক নীতি সেখান থেকে বিচ্যুত হওয়ার জন্য। কারণ সেখানে সংখ্যালঘু মুসলমানরা যত নির্যাতিত হবে, নিপীড়িত হবে, এবং তারা এই সব বিষয়গুলো তুলে ধরে যখন আন্দোলন শুরু করবে, তখন সেই আন্দোলনকে সমর্থন জানাবে যেসব দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে সেগুলো। ফলে এই দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক নিরাপত্তা
এবং স্থিতিশীলতার জন্য ভারতের সাম্প্রতিক এই বিজেপি সরকারের যে নীতি সেটি বিপজ্জনক হিসেবেই চিহ্নিত হবে দর্শক।